গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আবারও একটা ভীষণ সিম্পল সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা কারি। কাঁচা কলার কোপ্তা কারি আপনারা অনেকে অনেকভাবেই বানিয়েছেন, তবে কিভাবে খুব সহজে মাত্র কয়েকটা সিম্পল মশলা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে নেবেন, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওর শুরুতেই আমি কাঁচা কলার কোপ্তা কারি বানানোর জন্য 3টে কাঁচা কলা নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। অন্যদিকে একটা কুকারের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব কাঁচা কলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। মাত্র 2টো সিটি দিলে এই কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা খুলে সেগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর সিদ্ধ করা কলাগুলো একটু ঠান্ডা করে নিয়ে তারপর একে একে তার থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। এমনিতেই সিদ্ধ করে রাখা খোলাগুলোর খোসা ছাড়াতে খুব একটা অসুবিধা হবে না, অটোমেটিক দেখবেন খুব সহজেই খোসাগুলো ছাড়াতে পারবেন। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে হালকা একটু প্রেস দিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও এগুলোকে একটু ম্যাশ করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে কিছু মশলা আর সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো বা 1 চামচ নুন, তারপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো ছাড়াও আরো কিছু মশলা অ্যাড করব, যেমন হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, তার সাথে একটু চটপাটা বানানোর জন্য দিয়ে দেব হাফ চামচ চাট মশলা, আর অবশ্যই দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার কিছু সবজি অ্যাড করব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দেব 5-6 কোয়া রসুন কুচি, 1 ইঞ্চি আদার কিমা, তার সাথে ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আরো একটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দেব ধনেপাতা কুচি। সব রকমের সবজি মশলা দেওয়া হয়ে গেছে। এবার ব্যান্ডিং এর জন্য দিয়ে দেব বেসন। আমি এখানে 3টে কাঁচা কলা ব্যবহার করেছি, তাই ব্যান্ডিং এর জন্য আমি এখানে 3 টেবিল স্পুন বেসন ব্যবহার করব। আপনারা যদি কলার পরিমাণটা কম বা বেশি করেন সেই অনুযায়ী বেসনের পরিমাণটাও কিন্তু কম বা বেশি করে নিতে হবে। কোনো রকম জল ছাড়াই হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাটাকে এইভাবে একটু মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এগুলোকে একে একে কোপ্তার আকারে তৈরি করে নেব। আমি এখানে কোপ্তাগুলো একটু লম্বা লম্বা রাখছি। আপনারা চাইলে গোল, চ্যাপ্টা যে কোনো শেপ আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। সবগুলো কোপ্তা আমার বানানো হয়ে গেছে। এবার এই কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একে একে কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, কোনোভাবেই যেন হাই না হয়। খুব ভালো করে এপিট ওপিট উল্টে যখনই হালকা একটু কালারটা চেঞ্জ হবে সেগুলোকে আমি একে একে তুলে নেব। কাঁচা কলার কোপ্তা তৈরি হয়ে গেছে। এবার সেটা দিয়েই কারি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচি। এবার ওই তেলের পরিমাণটা কমিয়ে তাতেই ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন। এবার সামান্য একটু নেড়ে নেব 10 থেকে 30 সেকেন্ড মতো। তারপর তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর সামান্য একটু নেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ থেকে কালারটা চেঞ্জ হচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু আমি একটু ভালোভাবে এগুলোকে নেড়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। আবার খুব ভালো করে নুনের সাথে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। এবার খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে একটু নেড়ে নেব যাতে কোনো সবজির কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে একটু নেড়ে নেব। তারপর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। খুব ভালো করে সমস্ত সবজি মশলাকে একটু নেড়ে নেব। যখনই সবজিগুলো একটু নরম বা সিদ্ধ হয়ে আসবে দিয়ে দেব হাফ চামচ হলুদ, তার সাথে সাথে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে আবারও একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলো মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট।
এখানে মশলাতে আলাদা করে কোনো রকম জল ব্যবহার করব না। এই টমেটো পেস্ট দিয়ে খুব ভালো করে বাকি মশলার সাথে সমস্ত মশলাটাকে একটু কষে নেব। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 2 চামচ টক দইকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নেব একদম ক্রিমের মতো করে। মিনিট 4 পর ঢাকনা খুললেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু টমেটো পেস্টের সাথে বাকি মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আর মশলা থেকে একটা এক্সট্রা অয়েলও বেরোতে শুরু করেছে। এইরকম সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। টক দই দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো মতেই মিডিয়াম রাখা যাবে না, তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। আর অবশ্যই দই দেওয়ার পর কন্টিনিউ এটাকে একটু নেড়ে নিতে হবে। ততক্ষণ নেড়ে নেব যতক্ষণ না দইটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। দইটা যখন খুব ভালোভাবে মিশে যাবে, দই আর টমেটোর টক ভাবটা ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটাকেও খুব ভালো করে সব মশলার সাথে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা যেমন কালারফুল তেমনি টেস্টিও, আর বানানো তো খুবই সহজ। এবার গ্রেভির জন্য দিয়ে দেব গরম জল। আমি এখানে প্রথমে 1 বাটি গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষে নেব। যে কোনো রান্নায় গ্রেভির জন্য যখনই আপনারা জল ব্যবহার করবেন, চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। এতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু মিশিয়ে নেওয়ার পর আবারও আমি এখানে 1 বাটি জল দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত মশলার সাথে জলটাকে একটু মিশিয়ে নেব। এবার গ্রেভিটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা, তার সাথে সাথে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে ধনেপাতা আর গরম মশলাটাকে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। ধনেপাতা গরম মশলা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু নেড়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো মিনিট 3। 3 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন আগের থেকে কিন্তু গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। আবারও একটু খুব ভালো করে সমস্ত গ্রেভিটাকে নেড়ে নেব। যে কোনো মশলা যা যা দেওয়ার ছিল সবকিছুই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর গ্রেভিটাও দেখুন আগের থেকে অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার আগেই কিন্তু সমস্ত মশলাটা দিয়েছি, কারণ একটাই, কোপ্তা একটু নরম হয়, তাই মশলা দেওয়ার পর বারবার নাড়াচাড়া করলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এইভাবে দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে নেব, যাতে গ্রেভির যে মশলা সেটা খুব ভালোভাবে কোপ্তার মধ্যে ঢুকে রেসিপির টেস্টটা অনেকটা বাড়িয়ে তোলে। তৈরি হয়ে গেল কাঁচা কলার কোপ্তা কারি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। যে কোনো দিন লাঞ্চ বা ডিনারে ভাত, রুটি, পরোটা, রাইস যে কোনো কিছুর সাথেই আপনারা এটা সার্ভ করতে পারেন। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, নতুন হয়ে এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকে আমি এটা লুচির সাথে সার্ভ করেছিলাম, খেতে কিন্তু বেশ লেগেছে। তাই আপনারাও জানাবেন কিসের সাথে এটা সার্ভ করলেন। অপেক্ষায় থাকবো, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে গীত